কিছু নাই, আপনারা 3 মাস অনেক কষ্ট করছেন। আর বলেন আচ্ছা, এই যে আমার জীবনের বুঝছেন ফার্স্ট আমি যখন কুকিং একটা লেভেল দিই, সেটা ওই যে আপনারা যেমন প্রজেক্টে নিলেন বিডব্লিউসিসিআই, এমন আমি রাজশাহী থেকে শুধু একটা নিয়েছিলাম মহিলা টিটিসি থেকে। তারপরে মানে ফুড নিয়ে যে আগাতে হবে, ফুড নিয়ে কাজ করব, আমার চোখের সামনে মানে পেজগুলো নিয়ে ঘাটাঘাটি করে যে ঢাকায় কোথায় শিখায়, তখন এই রংধনুর আমার ইয়েতে আসছিল, মানে খোঁজ খবরও নিয়েছি। তো আমার যত লেভেল দেওয়া এই রংধনু থেকে দেওয়া, বুঝতে পেরেছেন? আপনারা বাসার কাছে, আমি রাজশাহী থেকে এসে করতাম, আর আপনাদের কোথায় এটা নিজ এলাকায়। তো যদি কুকিং নিয়ে আগাতে চান, বেকিং নিয়ে আগাতে চান, যে ম্যাডামরা তো অনেক আপনাদেরকে সুযোগ সুবিধা করে দেয়, এগুলো করেন। ঠিক আছে, সবার জন্য দোয়া রইল। রোমানার কাজ যেটুকু আমি তুলি করে সবাই বলি আসলে রোমানার যে এই যে আগাইলো, আগায় কোথায় পৌঁছাইলো এটা কিন্তু আমরা জানলাম। রোমানা বাকিটা বলো। আমি এখন সিসিপি ট্রেনার হিসাবে আছি আইএসসি প্রোগ্রামে রাজশাহীতেই। সবাই একটা করতালি। ট্রেনিং একাডেমিতে আর এনএসডি এর অ্যাসেসর হিসাবে কাজ করছি, বিটিভিরও করেছি, অল্প কিছুদিন করার সুযোগ হয়েছে, আর এখন এনএসডি এর করছি। মানে কি আমি এই সূত্র ধরেই বলি, কেউ যদি চায় যে আমি করব, তাকে সিরিয়াস হইতে হবে। এটাকে মানে সিরিয়াসলি নিলে এক সময় সে গন্তব্যে পৌঁছতে পারে। রাজশাহী থেকে আইসা ঢাকায় আমি যখনই পোস্ট দেই, রুমানা সবার আগে বলে স্যার আমি আছি। এটা কিন্তু আজকে থেকে না, যখন নতুন কিছু আসে সাথে সাথে এটা আগ্রহ কারণে দিচ্ছে। আজকে সে একটা জায়গায় পৌঁছে গেছে। কিছুদিন আগে সে যশোরে জয়েন করছিল, সেটাও কিন্তু আমি তাকে বলছি যে তুমি ওখানে যোগাযোগ করো। মুসলিম আমার জিজ্ঞেস করছে যে রোমানা ই করতে চায়, আমি বলছি হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই। তারপরে এখন তার নিজের জায়গায় সুযোগ পাইছে, চলে আসছে, ভালো, আমার বাসার কাছে। রাজশাহীর মেয়ে যশোরের কাজ জয়েন করছিল, এখন সে রাজশাহীতে চলে আসছে। যদি এর চেয়ে বেটার অপরচুনিটি আরও আসে, সেখানে চলে যাবে, এটা কোনো সমস্যা না, কারণ করতে হবে। স্যারের কথার মধ্যে আমি একটু বলি, সব থেকে বড় জিনিস ইচ্ছা শক্তি। যদি কারো ইচ্ছা না থাকে, ওই যে 3 জন আজকে আসে নাই, ওই 3 জনের মতো ঠেলেও সম্ভব না। ওদের কিন্তু আমরা পায়ে ধরতে বাকি রাখছি, তাদেরকে যেভাবে বলা হয়েছে, রিকোয়েস্ট করা হয়েছে, তারা আসে নাই কিন্তু। তো ইচ্ছাটাই বড় জিনিস। তোমাদেরই সহপাঠী সেই 3 জন। এদের ছবি আমরা টানায় রাখবো। আমি চাইলে কিন্তু জিডি করতে পারতাম এদের নামে, যেহেতু এটা সরকারি প্রজেক্ট, সে সরকারি টাকা নষ্ট করতে পারে না। হ্যাঁ, ডাক দাও ম্যাডাম। মনমোহন ম্যাডাম কিছু বলেন। দিলরুবা কই? প্রতিষ্ঠানের একটা সুনামধন্য প্রতিষ্ঠান, এটা সবাই জানে এবং অনেক পুরানো একটা প্রতিষ্ঠান। ঢাকা শহরে কিংবা বাংলাদেশের কথা বললেই যদি আপনার ফুডের বিষয় নিয়ে আসে, সেক্ষেত্রে সর্বপ্রথমে রংধনু একাডেমির কথা আসে। কারণ বিটিভি থেকে শুরু করে এনএসডিএ পর্যন্ত এই পর্যন্ত অবধি চলতেছে। রংধনু একদম পুরানো, এবং বিটিভিরও অনেক কোর্স এখানে ছিল। যেমন আমি নিজেও এখান থেকে আপনার লেভেল দিয়েছিলাম, এবং আমি নিজেও এখান থেকে অ্যাসেসর পার্টটাও দিয়েছিলাম বিটিভি। আর বিটিভিতে তো আগে অনেক কাজ করছি, এখন এনএসডিএতে আছি। তো যদি আপনার হচ্ছে আবার এখান থেকে, এই প্রতিষ্ঠান থেকে আপনার আমরা লেভেল দিছি, আমার সাথে আমি এবং আমি সহ আমার সাথে আমার ব্যাচে যারা ছিল প্রত্যেকেই এখন আমরা কিন্তু বিটিভি বা এনএসডিএর অ্যাসেসর হিসেবে। সবাই একটা করতালি হয়ে যাক ম্যাডামের জন্য। তারপরে এখন আবার এই যে এনএসডিএর অ্যাসেসর ট্রেনার সিবিটির সাথে আছি, আমি বিটিভির লেভেল 5 মাস্টার ট্রেনার। তারপরে নিজের একটি ছোটোখাটো একটা প্রতিষ্ঠান নিজে চালাই, নিজে কিছু পার্সোনালি কোর্স বা এমনি আদার্স অন্যান্য প্রতিষ্ঠানের সাথেও আছি। এইটুকুই। আচ্ছা, এই প্রসঙ্গে আমি সাথে একটু যোগ করি। মুনমুনের কাছে আমার প্রশ্ন, যে যেদিন শুরু হইলো বিসমিল্লাহ এই লাইনে আসা, আর যেদিন মুনমুন একজন অ্যাসেসর হয়ে গেল, এই ডিউরেশনটা কতদিন ছিল? সে কতদিনের মধ্যে সাকসেসে চলে গেল, এটা আমি জানি না। আসলে আমার বেশি দিন না, আমি এই সেক্টরে কিন্তু বেশি দিন না, কিন্তু আমার অ্যাচিভমেন্টের ভান্ডারটা বেশি।
সময়টা কম, ঠিক আছে? মানে আমি বুঝাইতে চাইছিলাম যে শুরু থেকে হয়তো তার 6 মাস বা 1 বছরের মধ্যেই সব সে কিন্তু একজন অ্যাসোসিয়েট হয়ে ট্রেনার হয়ে অ্যাসেসমেন্ট শুরু করে দিচ্ছে। তারপরে অ্যাসেসমেন্ট শুরু করার পরে হয়তো আরো 3 বছর চলে গেছে নাকি 3 বছর হয়ে গেছে, কিন্তু শুরুর সময়টা কিন্তু সে 1 বছরের মধ্যেই, এটা হলো তার ইচ্ছা, আগ্রহ এবং কি বলে, আমার একটা কথা মনে পড়ে মুনমুন, সেটা হলো মুনমুন একবার ব্যথা পাইছে অর্ধেক ক্লাস করার ওইটা পরে। এখনো আছে, এখনো ভালো হয় না, বা ফ্র্যাকচার হয়েছিল যে ওই ভাঙ্গাটা আর জোড়া লাগে না। হ্যাঁ, ও ও ও একটা ক্লাস চলাকালীন সময় মাঝ পথে ব্যথা পাইছে, পা ফুলে গেছে বলে নাকি পর ব্যান্ডেজ করা সে ব্যান্ডেজ করে কিন্তু সে আসছে ক্লাস। লেভেল 2টা দিছিলাম, লেভেল 1 যেদিন আমি দিছি সেদিনই হচ্ছে আমি ওই আগের পুরানো বিল্ডিং ছিল, ওই বিল্ডিং এর সিঁড়ি থেকে নামার পথে সিঁড়িটা কোনো ছিল না, ওই যে রেলিং ছিল না, ওই আমি তাড়াহুড়া করে নামতে গিয়ে পরে পা পিছলা পড়ে গেছিলাম। তো আমি পরে নিচে নামে আমার হাজবেন্ডের মোটরসাইকেল ওঠার পরে আমি টের পাইছি যে পা ব্যথা করতেছে, মানে 10 মিনিটের মধ্যে এত প্রচন্ড রকমের ব্যথা হয়েছে যে আমি বাসা পর্যন্ত যেতে পারিনি। পরে আমি আবার সেই 10 নম্বর গ্যালাক্সিয়া ছিল, এখন ওইটা মনে হয় মেডিনেট নাকি হয়েছে, তো ওইখানে যাইয়া পরে পা এক্সরে করে দেখি যে পা ফ্র্যাকচার হয়েছে, সাথে সাথে ব্যান্ডেজ, আবার আমাকে 1 মাসের বেস্ট ডে দিছে। এর মধ্যে অলরেডি আমি আবার ম্যাডামের কাছে আমার লেভেল 2 এর জন্য নাম এন্ট্রি করে ফেলছিলাম, তো সেক্ষেত্রে লেভেল 2 আমার দেওয়া লাগবে, পরে আমি ব্যান্ডেজ পানি লেভেল 2 দিছিলাম। তখন কিন্তু আমরা বুঝছিলাম কি আসছে, আমরা তখন আসলে আপনারা বুঝতেছেন যে ইচ্ছাটাই কিন্তু, আর আপনাদের ইচ্ছা শক্তিগুলো আপনারা একটু মিলাই নিয়েন পাশাপাশি, আমি আর না বলি, তাই না? কারণ আমি তো 3 মাস ধরে বকতেছি। ভাবতে ভাবতে ব্যথা হয়ে গেছিল। আমি কিন্তু দিনাজপুর থেকে আসছি, জাস্ট এটা করে। আচ্ছা, গুড। আর ঢাকা থেকে কে কে আসছে? ও এখানে অবশ্য যেহেতু আরটিও লং টাইম, এটা বাইরের লোক আসা কঠিন, তবে আমাদের আরটিও এর প্রতিবারই বিভিন্ন জেলার লোক থাকে। আমাদের আরটিওতে সামনের বেসে আসতেছে দিনাজপুর, চিটাগাং, রাজশাহী, 3 জায়গা থেকে 3টা মেয়ে বাসা ভাড়া নিচ্ছে, তারা এখানে থেকে করবে। যাই হোক, আমরা এই জিনিসগুলো মানে তারা আর কোথাও করবে না, রংধনুতেই করবে। আমরা এই কথার মধ্যে আসলে আমরা জানার চেষ্টা করলাম যে আসলে ইচ্ছা শক্তিটা থাকতে হবে সবার বেশি। আমরা যদি চাই যে আমি নিজের পায়ে দাঁড়াবো, নিজের একটা পরিস্থিতি তৈরি করবো, এখন আমার আসলে গল্প করতে ভালো লাগে, নতুন নতুন কথা মনে পড়ে যায়। এই ম্যাডাম যখন শুরু করে 2006 সালে, তখন কি আমরা ভাবছিলাম যে কিসের 2006 সাল? আরো আগে 93 সালে। অফিস নিচে তো 6 হ্যাঁ, অফিস মানে নিচে আমি 6। বলি, উনি যখন বাসা বাদ দিয়া বাসায় কাজ করতো এক সময়, বাসা বাদ দিয়া বিল্ডিং ভাড়া নিল বাইরে এসে, কমার্শিয়ালি চিন্তা করলো, তখন কি আমরা ভাবছিলাম যে রংধনু একাডেমি এই জায়গায় আসবে? 6 সালের কথা এটা। আজকে কত বছর হয়েছে? 19 বছর হয়ে গেছে। এটা ভাড়া মানে কমার্শিয়ালি শুরু হয়েছে, তার আগে ছিল বাসা। তার মানে আমরা কিন্তু বুঝি নাই তো, বা আমাদের সাহস হয়নি। আমার কাছে কিন্তু মনে হইতো যে কি করতে পারবে না পারবে, এটা আমিও সন্দিহান ছিলাম। আর এখন কিন্তু আমি সেই অফিসে নিজেই বসি। আমি আরেকটু তাই বলি না? ম্যাডামকে নিয়ে। আমার হচ্ছে যে এসএসসি 2009 সালে, আর ওই 2009 সালে হচ্ছে আমার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, আমার বিয়ের বয়স 16 বছর হয়ে যাচ্ছে। এর মধ্যে আমার ইন্টার, অনার্স, মাস্টার সব কিছু আমি কমপ্লিট করেছি। আমি এই জগতে 22 সালে আসছি। তাও আবার একটা কি মিষ্টির প্রতিযোগিতায় আমি যখন নাম দিয়েছিলাম, তো মালাই চপ মিষ্টি বানিয়ে ফার্স্ট হয়ে গেলাম। তখন ডেনিয়াল শেফ গেছিল আপনার জাজমেন্টে। তো শেফ বলছে যে আপনি এত সুন্দর রান্না করেন, রান্না নিয়ে যে কিছু করা যায়, আপনি কি জানেন? এরকম করে বললো। তো ওইখান থেকে মানে আমার আগ্রহটা আরও বাড়ছে। তখন আমি শেফ কোর্স আর আপনার হচ্ছে যে বেকারি পেস্ট্রির ওপর মানে কোর্স, ওদের যে কোর্সগুলো আছে 6 মাসের, এই কোর্সগুলো আমি করেছি। আর লেভেলগুলো ওখান থেকে তো লেভেল ওইভাবে হতো না, লেভেলগুলো আমি এখান থেকে দিয়েছি। যখন আমি এখানে প্রথম ফুড অ্যান্ড বেভারেজ দিতে আসলাম, প্রোডাকশন লেভেল 3, এখন থেকে 2 বছর আগে, তখন এই ম্যাডামকে দেখে আমার খালি মনে বলে আমি এনাকে চিনি, কিন্তু আমি খুঁজে বের করতে পারি না যে মানে কোথায় রেখেছি। তো ওই 2009 সালে যখন আমি তো আমার মায়ের বাসা মানে বাবার বাসা গ্রামে, আমাদের টিভি ছিল না, নানির বাসায় ছিল, কিন্তু শ্বশুর বাসায় এসে যে ডিশের লাইন, তো দেশ টিভি নাম শুনেছেন? দূরপাট। ওই দূরপাটে ম্যাডামের আমি রান্না দেখতাম, খাতায় রেসিপি লিখতাম, ওটা ট্রাই করতাম, কিন্তু আমি খুঁজে পাই না যে কোথায় রেখেছি। তখন দেখছি দূরপাটের একটা পোস্ট একটা ছবি এখানে লাগানো। তখন আমি ম্যাডামকে জিজ্ঞাসা করছি আপনি কি উনি? তো বলছে যে হ্যাঁ। তো ওখান থেকে দেখেন রান্না কিন্তু আমি প্রথম ওনার মানে টিভি প্রোগ্রাম হোক আর যে প্রোগ্রামই হোক দেখেছি। এই যে সারা বাংলাদেশের মেয়েরা, আমি অবশ্যই বলবো তার দেখেই কিন্তু অনুপ্রাণিত হয়ে কাজ করে।
এই যে এতটুকুই গুছিয়ে বলতে পারি না, মানে সে বললাম। সে যখন ছোট ছিল, বাবা মার বাসায় ছিল, বিয়েও হয় না, স্কুলে পড়ে, তখন সে ওই টিভি প্রোগ্রামে ওনাকে দেখে না তখন বিয়ে হয়ে শহরে আসছে শহরে এসে। তারপরে সে এখন এসে দেখে যে চেহারাটা ছিল না। এরকম ঘটনা আরেকজন কে যেন বললো যে অনেকেই বলে আমি তো সেই ছোটবেলায় রাত জায়গা ভোর রাতে দেখাইতো, মানে সন্ধ্যায় বিকালে আর 15 বছর দেখাইতো ভোর রাতে আমাদের পর। আমরা রেজাল্ট দিয়ে দেই। এই আসেন একজনের ছবি তুলে আমি আচ্ছা আমরা এই বান্ডিলটা খুলছি বারোটা হ্যাঁ? ওটা ধরে ধরে ছবি আচ্ছা তাহলে প্রথমে আমরা সবাইকে ডাকুন, একজন এমনি আসলে এমনি একজন আসলেই হবে। আচ্ছা এই পাশ থেকে আসো, এখানে দাঁড়াও, ছবি তুলবে। আমার মোবাইল কি উঠাবে ছবি নাকি? হ্যাঁ ছবি উঠাও। তুমি তো মনোযোগ অন্য দিয়ে চলে গেছে, আমাদের কথাই হয়ে গেছো না, বিমোহিত নাকি? রিলসও করবে। ম্যাডাম ওর পাশে স্যারের কাছে ওদিকে যাও, দেখা যায় না এই এদিকে। যে একটু, এই যে এখানে আসেন, এই জায়গায় যান, তাহলে ছবি কোনা থেকে ভালো আসবে না, আমাদের গাঢ় ব্যথা হয়ে যাচ্ছে। হয়েছে তোমারটা হয়েছে, তুমি চলে যাও নেক্সট। আসেন আসেন দ্রুত। আচ্ছা রেজাল্ট কি আমরা কি জানলাম না তো? আপনারা সবাই কম্পিটেন্ট। যেটা একজন সমস্যা আছে, দুর্ঘটনা একটা ঘটেছে সেটা তো আলাদা বিষয়। টেনশন থাকুক, একজনের সমস্যা আছে। নেক্সট দিলরুবার সামনে আসো, নমুনা পারো কাছে আসেন, তুমি ছড়াই দেবো। না যাই তারপর নিয়ে আসছে, ফ্রেমে আসছে। আমি চলি, এই রোমান থাকো। না এখন আপনি দেন, আমি এখানে দাঁড়াচ্ছি। হ্যাঁ ম্যাডাম থাকেন, ফ্রেমে থাকেন সবাই আপনারা। আসো, একজন আসলে যার ছবি দরকার সে আসো, আর ছবি দরকার থাকলে দরকার। তোমার সবাই ছবি দরকার, এটা তো একটা অ্যাচিভমেন্ট। কি বলে? আসো আসো, এই এই যে ম্যাডামদের মতো হতে হবে, আগায় যেতে হবে। এইগুলা লাইভ না। আসলে চেহারা আসো, দেখে। কেন কেন ম্যাডামরা ভালো কথা বলছে তো, পজিটিভ। ফোন অফ হয়ে গেছে 5% চার্জ ছিল এইজন্য ভিডিও বলো তো যে চার্জ নাই। এই তোমাদের কারো ফোন দিয়ে নাও, সেটা দিয়ে দিবা গ্রুপে। ম্যাডাম দিতে থাকেন, দিতে থাকেন। ওই যে আপনি কাউন্টার রাখছেন দুইটা, একটা হ্যাঁ আমার ব্যাগের মধ্যে বই আছে পরে পরে। এই দুপুরে তোমরা কেউ খাওয়া দাওয়া করো নাই? করতালি দাও না, কারণ কি? স্যার সারাদিন কাজ করলাম একটা চিঠি হবে না চলতেছে, ইশারা দিচ্ছে। আচ্ছা কেউ করতালি দেয় না, তার মানে কি তোমরা রেজাল্টে খুশি না? খালি সবচেয়ে ভালো মার্ক লিখেছে আমার কাছে। এটা ফিউচার অ্যাসেসর। আসেন না আর কেউ আছেন? কি রে ম্যাডাম দুইজন তো একসাথে পড়াশোনা। আসেন আরেকজন আসেন। কেউ করতালি দেয় না? সবাই দাঁড়ায় রয়েছে, এই বসো তো, একজন একজন উঠবো, একজন উঠবা। এই যে ছবি তুলেন। আসেন
ম্যাডাম এদিকে আগান। স্যার যান ওখানে। এই ম্যাডাম ওখানে থাকেন। ম্যাডাম দিলরুবা ওখানে দাঁড়ান। আপনার পোলাপান নিচ্ছে। হ্যাঁ, আবার যাই আবার যাই তাই? ও আচ্ছা, ডাবল মনে হয়। নাসরিন আবার দাও মাঝে দাও, মাঝে আসেন, এখানে মাঝে আসেন। আর কে কে যাবেন? এই দেখেন রাত বের হয়ে গেছে আবার। সামনে আসেন। এই আপনারা নিচ্ছেন সবাই? এই যাও যাও যাও। এই যে এদিকে দাঁড়াও। এদিকে দাও। এই যারা যাবে এদিকে আসো। বাকি আসো এদিকে আসো। ওর কিন্তু একটা বড় পরিচয় আছে, ওর পরিচয়টা দাও। ও জাতীয় পর্যায়ের অ্যাথলেটস ম্যারাথন করতে যাবো। এটা একটা বিরাট ব্যাপার। ও তো ওই যে কয়দিন আগে ফার্স্ট হইলো কোথায় জানো? কক্সবাজারে। হ্যাঁ নেক্সট। আর কেউ আছে? আরো আরেকজন এই যে সবার শেষে হ্যাঁ নো বাস থাকবে। ওরে নাম দিয়েছে কে আশাবাদ। আচ্ছা কে আরেকজন? আমাকে একটা ছবি তুলে দাও। এই তোলা হয় নাই? মানে সুন্দর করে তুলবে। আচ্ছা এবার এই কার সাথে নাও। কাশ নিয়ে তুলেছেন তো। আর কেউ আছে নাকি?